আচ্ছা, অনেকেই প্রশ্ন করে যে আমরা লুচি বা নানপুরি এই সমস্ত খাদ্য খাবারগুলো খেতে পারি কিনা। প্রথম কথা বলবো যে খাদ্য খাবারের তালিকাতে এই ধরনের খাদ্য খাবার যদি আপনার বেশি মাত্রায় থাকে তাহলে কিন্তু খাওয়াটা একেবারেই ঠিক নয়। কারণ কি? তার কারণ হচ্ছে লুচি বা নানপুরি এই সমস্ত যে খাবার প্রচুর মাত্রায় কিন্তু তেল দিয়ে ভাজা হয়, অর্থাৎ ডুবন্ত তেলে ভাজা। এর পাশাপাশি সম্পূর্ণ জিনিসটি কিন্তু ময়দা দিয়ে তৈরি হয়। তো এই জন্যে এই সমস্ত খাদ্য খাবার খেলে কিন্তু যে ধরনের প্রবলেমে ইন ফিউচারে আপনার পড়বেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালোরি কনজিউম যেহেতু হয়, যে কোনো মানুষ যার ওজন খুব দ্রুত হারে কিন্তু বৃদ্ধি পাবে, এবং এই ওজনটা যদি খুব দ্রুত হারে বৃদ্ধি পায় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনি ভুক্তভোগী হন। এছাড়া কার্বোহাইড্রেটের মাত্রাও কিন্তু যেহেতু বেশি, সেই কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকার কারণে আপনি আরেকটি যে সমস্যায় পড়বেন সেটি হচ্ছে আপনার শারীরিক অর্থাৎ স্থূল ওজনের পাশাপাশি আপনি কিন্তু কোলেস্টেরল জাতীয় যে সমস্যা এবং হৃদরোগ সংক্রান্ত যে ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি সেই প্রবলেমগুলোতে কিন্তু বেশি মাত্রায় আপনি ভুগবেন। এছাড়া ডায়াবেটিস জনিত সমস্যা কিন্তু খুব অল্প বয়সে ধরা দেবে। এর জন্য কি করা উচিত? দেখুন, আপনি খেতে পারেন এমন নয়। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমার ইচ্ছে করছে, আপনি সপ্তাহে ২ থেকে ৩ টে লুচি এটা আপনি খেতে পারেন। কিন্তু সেটা পরিষ্কার সুন্দরভাবে অল্প তেলে এবং টাটকা তেলে কিন্তু রান্নাটা করতে হবে। কারণ অল্প মাত্রায় কোনো ধরনের জিনিস যদি আমরা খেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম arise কিন্তু করে না। কিন্তু লং টার্মে সেটা যদি প্রতিদিন সময় সাপেক্ষ ব্যতীত যদি খাদ্য খাবার খাওয়া হয়ে থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনি ভুগবেন। এটা আপনাকে খেয়ে রাখতে হবে। এছাড়া আপনি এর বদলে যবের তৈরি বিভিন্ন যে আটার রুটি, সেই ধরনের খাদ্য খাবার যেখানে ফাইবারের পরিমাণ বেশি এবং অন্যান্য যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে সেই ধরনের খাদ্য খাবার খেলে আপনি কিন্তু ভালো থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার কথা বলব।